আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুরবানি ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো বিফ জালি কাবাব। জালি কাবাব তৈরি করার জন্য হাড় চর্বি ছাড়া গরুর সলিড মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু নিয়েছি 4-5টির মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম। এবার এই মশলাগুলোর সাথে আলু এবং মাংসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর আলুটাকে চটকে নিয়েছি এবং মাংসগুলো ছিঁড়ে নিয়েছি। চাইলে মাংসটাকে বেটেও নিতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি চপ করা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। এগুলো একটু মিহি করে চপ করে নিতে হবে, তাহলে কাবাবের শেপ দেওয়ার সময় কাবাবের সাইডগুলো ফেটে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা ধনের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, পাপরিকা পাউডার, 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এগুলো অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে কাবাব তৈরি করে নিব। কাবাব তৈরি করার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, এতে করে কাবাবটা তৈরি করার সময় হাতের মধ্যে লেগে যাবে না এবং খুব ইজিলি কাবাবের শেপটা দেওয়া যাবে। কাবাবটাকে ডিমের মধ্যে চুবানোর জন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিব। এখন যে কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেই কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা আমি আগে কড়াইতে বসিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এখন এই কাবাবগুলোকে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কাবাবগুলো দেখতে যেন একটু জালিদার হয়, সেই জন্য উপর থেকে আমি একটু ডিম ছিটিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু জালিদার মনে হচ্ছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।